ফাইনালি বন্ধুরা আমি কানেক্ট করে নিয়েছি। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন তো কেমন ধরনের সাউন্ড আসে দেখুন। এবার ইকো মোড হয়ে গেল। বন্ধুরা আজকে আমি কি নিলাম দেখুন। বন্ধুরা আজকে আমি একটা মাইক্রোফোন নিলাম। তো এই মাইক্রোফোনটা কি মাইক্রোফোন, কেমনভাবে সাউন্ড হয়, কেমনভাবে কানেক্ট করতে হয়, সবকিছুই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে আর এই মাইক্রোফোনের সাউন্ডটাও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা এই মাইক্রোফোনটা নিতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ফোনের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে এটার চার্জিং করতে হয়। ঠিক আছে, সব আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। আর দেখুন আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা তারের মাইক্রোফোন, এটা বোয়ারাটা মাইক্রোফোন, এটাও মোটামুটি সাউন্ড ভালো, আপনারা সেটা ভালোভাবে জানেন। তো এই মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হয়, কি আছে এর ভিতরে, সব কিছুই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি আমি এটা হাতে নিলাম। দেখুন বন্ধুরা, আমি অর্ডার করেছিলাম, অর্ডার করার পরে আমাকে যে উপরে যে প্যাকিং করা ছিল প্যাকিংটা খুলে ফেলেছি আপনাকে দেখানোর জন্য ক্লিয়ারভাবে। এবার দেখুন এটা নেওয়ার পরে উপরে দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে গ্রেনারো S13 Pro, মানে এই মাইক্রোফোনটার নাম। ঠিক আছে, আর পিছনের দিকে যেটা আপনি দেখতে পাচ্ছেন মানে এর ফাংশন কোথায় কি আছে, কি কাজ হয় সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে খুলে দেখি এর ভিতরে কি আছে। ঠিক আছে, অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক আমি ঠেলা মারলাম, দেখুন এটা খুললাম। তো প্রথমত এইভাবে আপনি একটা উপরে দেখবেন কার্ড থাকবে, এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড, মানে 1 বছর আপনাকে ওয়ারেন্টি দিয়েছে, যার কার্ডটা আপনাকে দেখাচ্ছে এখানে। তো আমি এটা এখানে রাখলাম। তারপরে আপনি বাঁদিকে লক্ষ্য রাখুন, এখানে একটা প্যাকেট করা আছে, কি এর ভেতরে আছে আমি দেখিনি। প্রথমত এই প্যাকেটটাকে আমি প্রথমে খুলি। এর ভিতরে দেখুন একটা কেবিল, এই কেবিলের মাধ্যমে আপনি চার্জিং করতে পারবেন। ঠিক আছে, টাইপ সি কেবিল, অর্থাৎ টাইপ সিতে আপনি চার্জ দিতে পারবেন। তারপরে এই ছোটো থেকে এই মালটা হচ্ছে যদি আপনার আইফোন থাকে তাহলে আপনি আইফোনে এটা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে এই যে এখান থেকে টাইপ সির যে মুখটা আছে এই মুখটার সঙ্গে এই মুখে এইভাবে আপনি লাগিয়ে দেবেন, এরকমভাবে ঢুকিয়ে দিয়ে তারপর আপনি আইফোনে কানেক্ট করবেন যদি আপনি আইফোন ইউজ করেন। আর যদি আইফোন না ইউজ করেন তাহলে এটাকে খুলে রেখে দেবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। এবার এই বক্সটাকে আমি ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পরে দেখুন 3টে জিনিস দেওয়া আছে। এটা হচ্ছে আপনার যেটা আছে রিসিভার। এই রিসিভারটা হচ্ছে আপনার ফোনের পিছনে যেখান থেকে আপনি চার্জ দেন সেখানে প্রবেশ করাতে হবে এই রিসিভারটা। আর এই যে মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার বুকে থাকবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন মাইক্রোফোনের পিছনে এই যে এইখানে দেখবেন, একটু আমি জুম করে দিচ্ছি, এই জায়গাটায় দেখবেন একটা চিক দেওয়া থাকবে। ঠিক আছে, চিকটাকে অবশ্যই যেন আপনি তুলে নেবেন, যে এরকমভাবে খুঁট রাখবেন তাহলে চিকটা উঠে পড়বে। ঠিক আছে, দেখুন আমি চিকটাকে তুলে দিলাম। দেখুন বন্ধুরা দুটো আছে, একটা আমি এখানে প্রবেশ রাখলাম আর একটা আমি বার করে নিলাম। ওটাও যখন আপনি খুলবেন তখন আপনি অবশ্যই চিকটাকে খুলে রাখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বা ক্লিয়ারভাবে সাউন্ড হবে বা ক্লিয়ারভাবে চার্জ হবে। তো আপনি এই বক্সের নিচে এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন এই জায়গাটাই। ঠিক আছে, টাইপ সির মাধ্যমে চার্জ দিতে পারবেন। আর এইখানে কত % চার্জ আছে সেটা এখানে দেখাবে একবারে ডিসপ্লেট হয়ে। ঠিক আছে, খুব সুন্দরভাবে রিভিউ করাবে আপনাকে। তো এবার আমি আপনাকে দেখাই এটা কিভাবে কানেক্ট করতে হয়, আর এটা কানেক্ট করার পরে কেমন ধরনের ভয়েস হবে, কেমন ধরনের ভয়েস কোয়ালিটিটা আসবে সেটাও আপনারা জানতে পারবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমত আমার যেহেতু আমি একটা ফোনেই করছি, এই যে রিসিভারটা আছে এটা আমি আমার ফোনের টাইপ সিতে প্রবেশ করাচ্ছি আর এটাকে আমি আমার বুকে রাখছি। এবার কানেক্ট কিভাবে করবেন, এটাকে আপনি আপনার ফোনে প্রবেশ করে দেবেন টাইপ সির মাধ্যমে। প্রবেশ করানোর পরে এইটাকে আপনি বুকে রাখবেন। আপনি জাস্ট ফোন থেকে ফোনের সেটিংসে আসবেন, দিয়ে ওটিজি বলে দেখবেন একটা অপশান আছে, ওই ওটিজি অপশানটার উপর একবার ক্লিক করে এটাকে অন করে দেবেন। দিয়ে আপনি যে কাজটা করবেন এই মাইক্রোফোনটাই এই যে বোতামটা আছে এই বোতামটা টিপিয়ে ধরবেন, এখানে একটা বোতাম আছে এই বোতামটা টিপিয়ে ধরবেন, দেখবেন অটোমেটিকভাবে সেটা চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আমি পুরো কানেক্ট করে দেখাচ্ছি আর সেইভাবে একটা আপনাকে ভিডিও দিচ্ছি, আপনি দেখে নিন। তো ফাইনালি বন্ধুরা আমি কানেক্ট করে নিয়েছি। দেখুন আপনি মাইক্রোফোনটা দেখলে বুঝতে পারবেন, এই যে এখানে দেখবেন 4টে আইকন থাকবে। ঠিক আছে, 4টে আইকনের ভিতরে 2টো আইকন জ্বলবে। প্রথমে দেখুন সবারের উপরে যেটা আছে লিঙ্কের আইকন, এই লিঙ্কের আইকনটা জ্বলতে থাকবে মানে কানেক্ট হয়ে গেছে। আর তার মিডিলে দেখুন একটা আছে ব্যাটারির মতো আইকন, মানে এটা ব্যাটারির আইকন। ঠিক আছে, আপনার মাইক্রোফোনে যেমন চার্জ থাকবে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, আর তার নিচে দেখবেন যেটা সেটা হচ্ছে ইকো, কীভাবে ইকো করতে হয় সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। আর একবারের নিচে যেটা আছে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, একবারের নিচে যেটা মিউটের মতো সেটা কিন্তু মিউট করা হয়, আপনি প্রেস করলে এটা মিউট হয়ে যাবে। তো কেমন ধরনের সাউন্ড আসছে নর্মালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার নয়েজ ক্যালকুলেশন করব, মানে বাইরেকার সাউন্ডটাকে আমি আনবো না। তো তার জন্য কি করতে হবে দেখুন, এরই ভিতরে এই যে এখানে দেখুন একটা সুইচ দেওয়া আছে তাই না, এই সুইচটাই আপনি একবার প্রেস করবেন। দেখুন আমি একবার প্রেস করলাম, একবার আমি প্রেস করে দিলাম,
তো যখনই আপনি একবার প্রেস করবেন বাইরেকার সাউন্ডটা কিছুটা মুছে যাবে। বাইরেকার যেরকম গাড়ি ঘোড়া, হ্যাঁ অনেক কিছুই সাউন্ড, গাড়ি যাতায়াত করে, অনেক কিছু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আছে, সেই সাউন্ডটা হালকা মুছবে। তো এটা আপনি 3 রকমভাবে মুছতে পারবেন। তো আর একবার প্রেস করলে দেখুন, আমি আর একবার প্রেস করছি, আর একবার প্রেস করে দিলাম। এবার দেখুন, এবার যে সাউন্ডটা হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারছেন কেমন ধরনের। বাইরে কিন্তু অনেক কিছু যাচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে, হয়তো আপনারা জানেন। আমি প্রথম ভিডিও করছি এই মাইক্রোফোন দিয়ে, কেমন ধরনের সাউন্ড আসছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আর একবারও প্রেস করে দিলাম 3 নম্বরটাই। দেখুন একবার করে প্রেস করতে হবে, একবার প্রেস করলাম, দেখুন হয়ে গেল। এবারকার যে সাউন্ডটা আছে এটা 3 নম্বর নয়েজ রিমুভ করার, মানে বাইরেকার যে নয়েজটা সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো কেমন ধরনের এবার সাউন্ড আসছে কমেন্ট করবেন কিন্তু আমাকে শেষ পর্যন্ত দেখে। দেখুন আমি নর্মালিভাবেই রাখলাম, আর একবার প্রেস করে দিলাম, তাহলে নর্মালে যেরকম ছিল সেরকম হয়ে গেল। এবার যদি আমি এটা এখানে রাখি, আপনি বলবেন যে বুকে রাখছেন না কেন, দেখুন আমি বুকের কাছে রাখলাম। এবার যদি আমি কথা বলি কেমন ধরনের সাউন্ড আসছে অবশ্যই আমাকে ক্লিয়ার করে বলে দেবেন, ঠিক আছে। এবার আপনি বলবেন যে ইকুটা দেখাচ্ছে না কেন। ইকুটা কীভাবে দেখাতে হয়, এই ইকুটা হচ্ছে আপনি যদি এই সুইচটাকে ডবল ক্লিক করেন, দেখুন আমি ডবল ক্লিক করলাম, মিউট হয়ে গেছিলো তাই না, আপনারা হয়তো বুঝতে পারছিলেন না। তাহলে এই সুইচটা ডবল ক্লিক করলে কী হবে, মিউট হয়ে যাবে। আর যদি আপনি এটা 3 বার প্রেস করেন, মানে একসঙ্গে 3 বার প্রেস করতে হবে, দেখুন 1 2 3 বার প্রেস করলাম, দেখুন এবার ইকো মুড হয়ে গেল। এবার আপনি সং গাইতে পারবেন, অনেক কিছু বলতে পারবেন, সেটা ইকো টাইপের হয়ে যাবে 3 বার প্রেস করার পরে। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। তো আগে যেরকম ছিল সেরকম করে দিচ্ছি আমি, এই সুইচটা আবার 3 বার প্রেস করে দিলাম, দেখুন আগের মুহূর্তে চলে আসলো। এই ছিল আমার গ্রেনারোর S13 Proর মাইক্রোফোনের রিভিউ। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এটা নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আজকে এই ভিডিওটা ফিনিশ করে দিলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।